জগন্নাথ হলের যে সমৃদ্ধ কালচার, জগন্নাথ হলের যে ঐতিহ্য, সেটা পুরো বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে। জগন্নাথ হল, আমি স্যারকে বলছিলাম আসার পরে, হলের অবস্থা অসাধারণ, গুছানো, পরিচ্ছন্ন, এবং জগন্নাথ হলের শিক্ষার্থীদের যে সংস্কৃতি চর্চা এবং জুলাই বিপ্লবে আমরা দেখতে পেয়েছি জগন্নাথ হলের শিক্ষার্থীরা যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়েছিল, এবং যখন আমাদের এখানে শহীদ মিনার এবং আমরা বিশ্ববিদ্যালয়ে যখন মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে পড়েছিল, সেই সময় জগন্নাথ হলের শিক্ষার্থীরা সার্বিকভাবে পাশে ছিল। তো এই বাংলার আমরা যে অঞ্চলে আছি, এখানে আমাদের সবার মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা হাজার বছরের ইতিহাস। তো এই সৌন্দর্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকে আমরা আরো সুদৃঢ় করতে চাই। বিপ্লব পরবর্তী আমাদের সেই ঐতিহাসিক সুযোগ এসেছে। তো সেই জায়গা থেকে, ডাকসুর জায়গা থেকে আমরা সবাইকে ধারণ করে একসাথে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এবং সেই যাত্রায় আমরা আশা করব জগন্নাথ হলের শিক্ষার্থীরা আমাদের সার্বিকভাবে পরামর্শ দেবে, আমাদের যে কোনো বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে পেশ করবে। ডাকসুর জায়গা থেকে আমরা শুরু থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছিলাম বিশ্ববিদ্যালয়ে যতগুলো সিন্ডিকেট আছে সকলকে আইডেন্টিফাই করা, একই সাথে পলিসিগত জায়গায় কাজ করে। আমাদের বিশ্ববিদ্যালয় আজকে 100 বছর পার করছে, কিন্তু মৌলিক সম্পর্কগুলো দূর হয়নি। তো আমরা আমাদের মৌলিক সম্পর্কগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট, সেই সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়া হচ্ছে এখন আমাদের কাজ। আমরা আশা করব জগন্নাথ হলের শিক্ষার্থীরা সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমাদের সাথে থাকবে। আপনারা কি থাকবেন আমাদের সাথে? আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং কেন্দ্রিক যে সিন্ডিকেট তৈরি হয়েছে, সেটাকে আমরা ভেঙে চুরমার করে দিতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের এখানকার যে ভাসমান দোকানগুলো আছে এবং এখানকার যে মাদকের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটগুলো আমরা ভেঙে দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের মূল স্টেক হোল্ডার যারা আছে, শিক্ষার্থীদের জন্য, নারীদের জন্য আমরা একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করতে চাই। আমরা আশা করব সেই যাত্রায় জগন্নাথ হলের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করবে। আর আমাদের জায়গা থেকে আমরা বলেছি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে হলে আমরা এসি স্থাপন করবো। ইতিমধ্যে আমরা ছাত্রীদের হল শুরু করেছি এবং আমরা ছেলেদের হলগুলো খুব দ্রুত শুরু করবো। একই সাথে আপনাদেরকে একটা কমিটমেন্ট আমরা দিয়েছিলাম, আপনাদের এখানে জলের সমস্যা আছে, আমরা খুব দ্রুতই আপনাদের জলের সুপেয় যে পরিচ্ছন্ন পিউরিফাইড ওয়াটারের আমরা ব্যবস্থা করব। ইতিমধ্যে আমরা হল সংসদকে জানিয়েছি, হল সংসদের সাথে সমন্বয় করে আমরা কেন্দ্রীয় সংসদ আপনাদের এখানে আমরা পানির ব্যবস্থা করব। একই সাথে আজকে আমাদের যে কোর্সটা হচ্ছে, এই ধরনের কোর্সগুলো অব্যাহত থাকবে আমাদের। এরপরে আমরা আপনাদের ক্যারিয়ার ডিজাইন আমাদের কর্মশালা হবে। আমরা প্রত্যেকটা হলে হলে কম্পিউটার ল্যাব স্থাপন করছি, এবং এই কম্পিউটার ল্যাবগুলোতে আপনারা যেন প্রশিক্ষণ আপনাদেরকে দেওয়া হয়, বিভিন্ন ধরনের যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স, এআই এর কোর্স, গ্রাফিক ডিজাইনের কোর্স, সেই কোর্সগুলোর আমরা ব্যবস্থা করব। তো সব মিলিয়ে আমরা আমাদের যে স্বপ্নের ক্যাম্পাসের কথা বলেছিলাম, একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে সে চমৎকার পড়াশোনার পরিবেশ পাবে, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, তার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, এবং আমাদের যারা নারীরা আছে তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। আমরা আশা করবো সেই যাত্রায় আপনারা আমাদেরকে সার্বিকভাবে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পরামর্শ দেবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করে আজকের আয়োজন করার জন্য জগন্নাথ হল সংসদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। একই সাথে বিজেএসআরআই যারা আমাদেরকে আজকের এই কর্মসূচি, আজকের আমাদের যে কর্মশালা করাচ্ছে 18টা হলে আজকের মধ্যে সমাপ্ত হলো। আমরা বিজেএসআরআই এবং বিজেএসআরআই যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।